দেখতে ছোট্ট একটা লাইট ফিচারে ভরপুর। এত ফিচার এখানে রয়েছে, আপনাকে অবাক করবে। কি এমন ফিচার এখানে রয়েছে জানার জন্য ভিডিওটা দেখতে হবে পুরো শেষ পর্যন্ত। দামের দিক থেকে খুবই কম, এত দামে এত ফিচার যে কাউকে অবাক করবে। এবং এই ফিচারগুলো সম্পর্কে জানবো, কোথা থেকে কিনতে পারবেন তাও জানবো, এবং বক্স কন্টেন্ট হিসাবে কি পাচ্ছি আমরা সেটাও জানতে পারবো আজকের এই ভিডিও। এই লাইটটার মধ্যে অনেক ফিচারের মধ্যে ভালো দিক, খারাপ দিক অনেক কিছুই আমরা পাচ্ছি, আর সে বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে জানবো। কম বাজেটের মধ্যে খুব ভালো মানের এবং খুব ব্রাইটনেস সহ একটা কিচেন লাইট বা ফ্ল্যাশ লাইট। কম বাজেট হলেও এটার ব্রাইটনেস এত বেশি যে আপনাকে অবাক করে দিবে। এরকম ইউনিক সব নতুন কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। ফার্স্টে আমরা এটা আনবক্সিং করে দেখব, বক্সের ভিতরে কি বক্স কন্টেন্ট পাচ্ছি, এরপর এটার ব্রাইটনেস কতটা জোরালো সেটা দেখবেন এবং অবাক হবেন যে কেউ। এছাড়াও এইটার সম্পর্কে ভালো খারাপ দিকগুলো, কোথা থেকে কিনতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বেশ কাজে আসতে পারে। এটার পিছনে রয়েছে ম্যাগনেট সহ আরও অবাক করা ফিচার, যেগুলো যে কোনো মানুষকে অবাক করে ফেলতে পারে। এত কম দামের মধ্যে 150 টাকা বা 200 টাকার একটা লাইটে এত ফিচার, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সো আনবক্সিং শুরু করি আমরা ফার্স্টে, এবং ভিতরে কি পাচ্ছি বক্স কন্টেন্ট দেখে নেই। তারপর এটার ভালো খারাপ দিক, কোথা থেকে কিনতে পারবেন সব কিছু আমরা জানবো। আর এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা চাইলে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করতে পারবেন খুবই কম দামের মধ্যে। কত টাকা দাম পড়বে, কিভাবে কিনবেন সবই পুরো ভিডিওতে থাকছে, একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্টে আমরা এই বক্সটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে আমরা কি বক্স কন্টেন্ট হিসেবে পাচ্ছি। বাইরের দিকটা একটু খেয়াল করলে দেখতে পাবেন ছবি রয়েছে, এবং এটার পিছনে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে, তারপরে ওয়াটারপ্রুফ সিস্টেম সহ অনেক কিছু এখানে পাচ্ছি। তো আমরা আনবক্সিং করে দেখি আসলে বক্সের ভিতরে প্রথমে আমরা কি পাই। ফার্স্টে আমরা একটা চার্জিং কেবল পেয়েছি, এবং এইটা কিন্তু একটা টাইপ সি কেবল। এটা অনেক সময় এরকম কম বাজেটের জিনিসে আমরা পাই মাইক্রো ইউএসবি কেবল, তবে এখানে আমরা একটা টাইপ সি কেবল পেয়েছি, যেটা একটা বেশ ভালো বিষয়। পরবর্তীতে ভিতরে আমরা কি পাচ্ছি দেখি। এটার ভিতরে আর কিছু নেই বক্সে, শুধুমাত্র লাইটটা রয়েছে। সো এর মধ্যে দেখতে পাচ্ছেন খালি রয়েছে। তো বক্সটা আমরা রেখে দিই। এই পলি পেপারটা আসলে একটা বাবল পেপার, এবং এর ভিতরে কিন্তু ইউজার ম্যানুয়াল রয়েছে। এই লাইটের আবার ইউজার ম্যানুয়াল অবশ্য পড়ে নেবেন যদি এটার ফিচারগুলো সবই জানতে চান। তাহলে এখানে ইউজার ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন আশা করছি, এবং এটার মধ্যে লাইটের ফিচার কিভাবে ব্যবহার করবেন, কত এমএএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কতক্ষণ চার্জ দেওয়া লাগবে, সমস্ত কিছু এই ইউজার ম্যানুয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এপাশে চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে, এপাশে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা ইচ্ছা পড়ে নিতে পারেন। ইউজার ম্যানুয়াল বাদ দিলাম। পরবর্তীতে রয়েছে মূল লাইটটা, যেটা দেখতে খুবই সুন্দর এবং যে কাউকে চমকে দিতে পারে। পিছনের দিকে রয়েছে একটা স্ট্যান্ড, যেটা স্ট্যান্ডের উপরে এভাবে রেখে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে। এই ম্যাগনেট ইউজ করে আপনি কিন্তু যে কোনো মেটালের গায়ে এটাকে আটকে রাখতে পারবেন এভাবে, এবং সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা ফ্ল্যাশ লাইট এখানে। সো এই জিনিসটার ব্রাইটনেস অনেক বেশি উপরে। এখানে আপনি চাবি রিং হিসাবে ইউজ করতে পারবেন, কি চেইন লাইট যেহেতু, সো চাবিতেও এটা ইউজ করতে পারবেন। এখানে এভাবে প্রেস করলে এটা বসে যায়, এবং এর ভিতরে আপনি চাবিগুলো এখানে অ্যাডজাস্ট করে রাখতে পারেন চাবি রিংয়ের সাথে। এখান থেকে কিন্তু কোকের বোতলের মুখ খুলতে পারবেন, এই ফিচারটা রয়েছে। একটা মাল্টি ফিচার, এর মধ্যে অনেক ফিচার রয়েছে। তো এই সাইডে রয়েছে সুইচ, এখানে অন অফের সুইচ দেখেই বোঝা যাচ্ছে, এখানে সাইন দেওয়া রয়েছে, অন অফের সাইন। আর এই সাইডে রয়েছে চার্জিং পোর্ট, এখানে আবার কভার করা রয়েছে, যেহেতু এটা ওয়াটারপ্রুফ সো কভার করা রয়েছে। এখানে দেখেন এই চার্জিং কেবলটা দিয়ে চার্জ করা যাবে। চার্জের সময় হয়তো এখানে একটা ইন্ডিকেটর লাইট চলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে ম্যাগনেটটা কিন্তু বেশ উজ্জ্বল। নিচের দিকে আপনি চাইলে ক্যামেরা স্ট্যান্ডে এটাকে সেট করে রাখতে পারেন, সেটার অপশনও এখানে দিয়ে দিয়েছে। অনেক ফিচার, ছোট্ট হলেও কিন্তু বেশ ভালো পরিমাণ ফিচার আমরা এটার মধ্যে পাচ্ছি। এখন আমরা এটা একটু চেক করে দেখবো এটার ব্রাইটনেস কতটা জোরালো। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে এটা আপনি এইভাবে রেখে দিতে পারবেন স্ট্যান্ডের কারণে, যে কোনো জায়গায় খুব সহজে এভাবে রাখা সম্ভব। আপনি চাইলে এটাকে কিন্তু ফ্ল্যাশ লাইটের বাইরে রুমের লাইট হিসাবে ইউজ করতে পারবেন, কারণ এটাতে প্রচণ্ড জোর রয়েছে। চার্জ দেওয়ার জন্য আপনি চাইলে এরকম একটা পাওয়ার ব্যাঙ্কও ইউজ করতে পারেন, কারণ এটা দিয়েও চার্জ দেওয়া যাবে। সো আমরা ফার্স্টে এইটাকে জাস্ট কানেক্ট করে নিলাম এটার সাথে, এবং দেখি এটা আসলে আমরা এটা চার্জ দেওয়ার পরে কি দেখতে পাই পরিবর্তন এটার মধ্যে। তো এখানে কানেক্ট করার সাথে সাথে এই জায়গায় দেখেন ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে, যেটা বলছিলাম একটা ইন্ডিকেটর লাইট হতে পারে এটা, এবং এটা আসলে একটা ইন্ডিকেটর লাইট। এখন এই পাশে সুইচটা প্রেস করলে এটা জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন কতটা ব্রাইটনেস এটার মধ্যে, এবং এতটা জোরালো লাইট আসলে ছোট্ট একটা জিনিসের মধ্যে দেখলে কিন্তু আপনাদের যে কেউ অবাক হতে পারেন। যদি এটাতে হয়তো চার্জ নেই, যে কারণে অফ হয়ে গিয়েছে। আমরা আবারও ট্রাই করে দেখি।
আসলে এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলছে দেখেন, এবং এটা চালু করলে সাথে সাথে কতটা জোরালো একটা লাইট বুঝতে পারছেন। এবং এটা কিন্তু যে কোনো জায়গাকে খুব জোরালো লাইটে আলোকিত করে ফেলতে পারবে, লাইটের ব্রাইটনেস দেখেই বুঝতে পারছেন। এবং ছোট্ট হলেও এটার যে সাইজ সেই তুলনায় এটার ব্রাইটনেস অনেক বেশি। আসলে ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন আমি আসলে বুঝছি না, তবে এটা দেখলেই বুঝতে পারবেন আসলে সামনাসামনি দেখলে যে এটার ব্রাইটনেসটা আসলে অনেক বেশি। তবে একটা বিষয় এটার খারাপ রয়েছে, অর্থাৎ আমরা অনেক সময় ভালো বিষয়গুলো দেখলাম, এখন খারাপ দিকগুলো একটু দেখে নিই। তার আগে আরেকটা ফিচার দেখাই। আপনারা এটা চালু থাকা অবস্থায় কিন্তু ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এটার সুইচ ব্যবহার করে। এই সাইডে যে সুইচ রয়েছে অন অফের সুইচটা, জাস্ট সেকেন্ড বার প্রেস করলে লাইটটা একটু ব্রাইটনেস কমে আসবে, থার্ড বার প্রেস করলে এটা ব্লিঙ্ক করতে থাকবে ইমার্জেন্সি লাইট হিসাবে, এবং ফোর্থ বার প্রেস করলে এটা অফ হয়ে যাবে। তো যে বিষয়টা বলছিলাম এইটার যে খারাপ দিকগুলো, এর মধ্যে সবচেয়ে খারাপ বিষয় আমার কাছে যেটা লেগেছে, এটা বেশি লম্বা সময় যদি আপনি চালু করে রাখেন তাহলে এটার ব্রাইটনেস অটোমেটিক কমে আসতে থাকে, অর্থাৎ এই লাইটটা যখন গরম হয়ে যায় তখন এটার ব্রাইটনেস আস্তে আস্তে কমে আসতে থাকে। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে। এবং দ্বিতীয় যে বিষয়টা, এটার মধ্যে ছোট্ট একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেহেতু এখানে ছোট সাইজ লাইটের, সো এর ভিতরে খুব বড় সাইজের ব্যাটারি কিন্তু ইউজ করা সম্ভব না। ছোট সাইজের ব্যাটারি যেহেতু ইউজ করা হয়েছে, সো চার্জিং ব্যাকআপটা খুব একটা ভালো পাবেন না। আর চার্জ দেওয়ার জন্য প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়, যেটা আমার কাছে আর একটু কম হলে ভালো মনে হতো। এই বিষয়গুলো ছাড়া এই লাইটের আর যাবতীয় সকল কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এইটার দাম বিবেচনায় এই বিষয়গুলো কিন্তু ছাড় দেওয়া সম্ভব, কারণ একটা 200, 250 বা 150 টাকার একটা জিনিসের এই বিষয়গুলো আসলেই ছাড় দেওয়া সম্ভব, কারণ এত কম দামে যে ফিচারগুলো আমরা পেয়েছি এটাও একটা চমৎকার বিষয়। তো আশা করছি বুঝতে পেরেছেন এটার ভালো দিক এবং খারাপ দিকগুলো। এবং এই লাইটটা যদি আপনারা নিতে চান, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন খুব ইজিলি, বাংলাদেশ অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আর এইটার কোন বিষয়ে আপনার যদি জানার থাকে সেটা কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেবো। এবং ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে, কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন জানিয়ে দেবেন আপনার এলাকা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য। অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।